মিয়াকো ব্র্যান্ডের এয়ার কুলার, মিয়াকো ব্র্যান্ডের এয়ার কুলার এবং প্রত্যেকটা পার্টস আসছে মালয়েশিয়া থেকে। প্রত্যেকটা পার্টস হলো মালয়েশিয়ান এবং অ্যাসেম্বল ফিটিং হয়েছে চায়না থেকে। অনেকেই বলে ভাই মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া, এইছে মালয়েশিয়া। আর মিয়াকো আপনি ভালো করে জানেন, মিয়াকো কিন্তু স্বনামধন্য একটা। আচ্ছা ভাই এত বড় বড় কেন ভাই? এটা তো বিশাল বড় বড়। হোম পারপাসের জন্য সবথেকে ভালো এবং বড় কোয়ালিটি যেগুলো আছে, প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আছে, ওইগুলো কিন্তু দেখাবো। ডাইরেক্টলি কোনো চায়না কোনো প্রোডাক্ট হবে না। এই ছোট একটা থাকবে, ছোট হইছে 45 লিটার, আপনি একটা দিয়ে 2 দিন চালাতে পারবেন। 45 লিটার কি ভাই? মানে এটা কি ওয়াটার ক্যাপাসিটি? 45 লিটার, 45 লিটার। এবং বড় একটা আনছি দেখেন কত সুন্দর, বিগ সাইজের। এটাও কিন্তু মালয়েশিয়ান। এটা মালয়েশিয়ার? হ্যাঁ। এবং এটাও মিয়াকোর? এটাও মিয়াকোর। এবং এটা যেটা আছে এটা হচ্ছে 60 লিটার ক্যাপাসিটি। 60 লিটার ক্যাপাসিটি? 60 লিটার ক্যাপাসিটি। 45 লিটার আর 60 লিটার ক্যাপাসিটি? জি। তার মানে একবার পানি দিলে তো আর 3 দিন খবর নাই। মানে আপনি পানি একবার দিবেন, একটা 3 দিন চালাতে পারবেন 60 লিটার যেটা আছে। আর এটা একটা 2 দিন যাবে আপনার। হ্যাঁ। আপনি মনে করেন যে এখন দেখা যায় কি যে আমি নরমালি এতক্ষণ ফ্যান চলছে, হ্যাঁ সিলিং ফ্যান চললে দেখা যায় যে ওই উপর থেকে গরম তাপটা শরীরে শুধু ঘামাইতে থাকে। আপনি এই এয়ার কুলার কিনবেন কেন? হ্যাঁ, এই এয়ার কুলার কেনার কারণটা আমি এখন পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো। আচ্ছা বলেন দেখি। এসি এবং এয়ার কুলারের ভিতরে পার্থক্যটা আপনাকে দেখাই দিই। প্রথম পার্থক্য হচ্ছে কারেন্ট বিল। কারেন্ট বিল কেমন আসে ভাই এটা? এগুলো ওয়াট হয় 180 থেকে 220 ওয়াট। একটা সিলিং ফ্যান চললে সারা মাস চললে যে বিলটা আসবে, সেই সেম বিলটা কিন্তু আপনি এই এয়ার কুলারে কিন্তু পাবেন। তার মানে বিদ্যুৎ বিল নিয়ে কোনো ভয় করতে হবে না, মানে চিন্তা নেই। এই পাশাপাশি যখন আমি একটা এসি রাখবো, পার্থক্যটা এই জায়গায় নাকি? না, শুধু এখানে পার্থক্য। আর কি কি পার্থক্য ভাই? এখন অনেকে বলবে ভাই এসি তো রুম ঠান্ডা করে, মানে আপনার এয়ার কুলারে কি রুম ঠান্ডা হবে? ভাই রুম, আমি একটা যদি বললে অনেক ব্যবসায়ী বলবে যে ভাই রুম ঠান্ডা, আসলে এয়ার কুলার রুম ঠান্ডা করবে না, আপনার শরীরকে ঠান্ডা করবে। শরীরকে ঠান্ডা করবে। আমি যখন ফ্যান চালাইতেছি গরমের টাইমে, দেখুন অটোমেটিক্যালি ঘাম বের হইতেই আছে। কিন্তু এয়ার কুলারটা চালালে কি হবে? আপনার শরীর থেকে টোটালি কোনো ঘাম আসবে, মানে আপনার শরীরকে ভিতর থেকে ঠান্ডা করে নিয়ে আসবে, ভিতর থেকে ঠান্ডা করবে। আর আপনি এসিতে যেরকম একটা পার্শ্ববর্তী কি আছে, আপনার এর কোনো পার্শ্ববর্তী কি নাই। জি জি, মানে এসি চালালে দেখা যায় শরীরে মানে কেমন জানি বলতে কি সবাই কিন্তু এসিটা নিতে পারে। আমি এসির অনেকে বলতে পারেন যে ভাই এসির এখানে বদনাম করছেন, বদনাম না কিন্তু। তো এগুলা হলো মিয়াকো ব্র্যান্ডের এয়ার কুলার। আমি এগুলা আসলে ডিটেইলস দেখিয়ে দেন একটু। হ্যাঁ, এবং শুনেন এয়ার কুলার তো বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়। আপনি এই এয়ার কুলার গুলো কেন কিনবেন? জি জি। প্রথমে হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আপনার মালয়েশিয়ান পার্টস, এবং সেকেন্ড যে কোয়ালিটি হচ্ছে ডিজাইনটা হচ্ছে ইউনিক ডিজাইন, এবং থার্ড যেটা আছে এটা ইয়াগুলো হচ্ছে আপনার বড়। এই যে পানির ক্যাপাসিটি দেখা যায় কি 10 লিটার 15 লিটার 20 লিটার 25 লিটার পানির ক্যাপাসিটি থাকে। তো এগুলা ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ 45 লিটার এবং 60 লিটার সর্বোচ্চ ক্যাপাসিটি। আপনি অনেক দিন টাইমটা নিয়ে দিবে। এবং ঠান্ডার যে ব্যাপারটা আছে, এটা দেখা যায় কি এই প্রোডাক্টগুলো এটা ঠান্ডাটা আপনার বেশি করে রুমটাকে। আপনি এখানে কিন্তু মানে নরমালি আমি যে জিনিসগুলো দেখাই, নরমালি এটা দিয়ে আপনাকে দেখাই, জেলি প্যাড যেটা আছে, এই জেলি প্যাডটা আপনি পানি দিয়ে ভর্তি করে ফ্রিজে একবার রেখে দিবেন, বরফটা বানিয়ে নেবেন, জাস্ট আপনি এখানে দিয়ে দেবেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি পানিটা কিন্তু ঠান্ডা করবে। আচ্ছা, তাহলে এইখানে যে দিব জেলি প্যাড, তাহলে আমরা পানি দিব কই ভাই? আমি তো মনে করছিলাম এটাতেই পানি দেওয়া লাগবে। এখানে পানি দেওয়ার জায়গা আছে, এবং এসি এবং এইটার ভিতরে আরেকটা জিনিস, এটা চাকা লাগানো যায় নাকি? আপনি এক রুম থেকে আরেক রুমে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এসি কিন্তু এক রুমে লাগাইলে কিন্তু আর কোথাও নিতে পারবেন না। আর কোথাও কিন্তু আপনি নিতে পারবেন না। আর এটা আপনি চাইলে মানে এক এলাকা থেকে অন্য এলাকায় নিতে পারবেন, গাড়িও লাগবে না, আপনি রাস্তা দিয়ে ধাক্কায় নিতে পারবেন নরমালি ভাবে কিন্তু একেবারে। হ্যাঁ, তিনটা অপশন তো বললাম আপনাকে, তৃতীয় তিনটা মানে কেন কিনবেন এইটা। তো চতুর্থ অপশন দেখা যায় হানিকম প্যাডটা কি তিন দিকে নাকি ভাই? এক সাইড, দুই সাইড, তিন সাইড। তৃতীয় মানে আপনার তিন সাইড থেকে বাতাস টানবে, ঠান্ডা বাতাস টানবে, বাতাসটা টানবে। হ্যাঁ, হানিকম প্যাড যত বেশি হবে তত কিন্তু আপনার এয়ার কুলার ঠান্ডা বেশি পাবেন কিন্তু। এজন্য এইটাও তিনটা হানিকম প্যাড আছে, এবং এর পাশাপাশি বড় যেটা আছে দেখাই, বড় সেম একটা, দুইটা, এবং পাশাপাশি এই একটা, তিনটা, মানে তিন সাইডে কিন্তু বড়টার আরেকটা স্পেশালিটি হলো এটার দেখেন এই পাশে কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে, শুধু হানিকম প্যাড দেখা যাইতেছে, কিন্তু বড়টার স্পেশালি আরেকটা জালি দেওয়া আছে। এটা জালি দেওয়া আছে, যদি ময়লাটা হয় ময়লা হবে, এটা এই জিনিসটা হবে। হানিকম প্যাডে কোনো হানিকম প্যাডে ময়লা যাওয়ার চান্স নাই, ডাইরেক্টলি ময়লাটা কিন্তু এখানে যাবে। তারপর যদি আপনি কেউ হানিকম প্যাড ওয়াশ করতে চান, এইটা অথবা এইটা, হানিকম প্যাড তো ওয়াশ করা যায়, ওয়াশ করা জাস্ট এখান থেকে খুলবেন, খুলে টান দিয়ে আস্তে নরমাল ভাবে এখানে টান দিলে স্ক্রু খুলে দিলেই আপনি হানিকম অটোমেটিক্যালি পরিষ্কার করতে পারবেন। হানিকম প্যাড কি ভাই ওই যে পানিতে সারা বছর তো পানিতে ভিজবে, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে?
হানিকম প্যাড কখনো নষ্ট হয় না। এটা ভেজারি এটা কাজই হচ্ছে ভিজবে, ভিজবে ঠান্ডা দিবে, যত ভিজবে তত ঠান্ডা বেশি হবে। আর এটা পানি দেওয়ার ইয়েটা কোন জায়গায় যেন দেখলাম, এটা পানি দাও নাকি? হ্যাঁ, এখান থেকে আপনি পানিটা দিবেন। এখন কথা হইছে ভাই আমি পানিটা দিছি, আমার এই চালাই আমি অল্প, 5 দিন 7 দিন পর পানিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ওই যে পানিটা আমি এটা কি করবে, এটা কেন ভিতরে থেকে যাবে না, আউট করে দেওয়া লাগবে তো এইখান থেকে। আচ্ছা, ও আউট ড্রেন আছে, এটা বের করে দিয়েছে। আপনি পানি দিছেন 3 দিন আগে বা 5 দিন আগে, আপনি পানিটা এই পাশে বের করে দিলেন, আবার নতুন পানি দিলেন, আবার নতুন পানি দিলেন। আচ্ছা, এখানে তো যদি ঠান্ডা পানি দেওয়া যায়, মানে বরফ পানি যদি দেওয়া যায়, বরফ পানি এগুলো দিলে তো আরো বেশি ঠান্ডা বাইরে হবে, তাই না? আপনি ঠান্ডা পানি বরফ যত বেশি দিবেন তত বেশি ঠান্ডা পাবেন। আপনি আমি আপনাকে একটা নরমাল ফ্যান এবং এটার ভিতরে তফাৎটা দেখাই। আপনি কোনো কিছু দেন নাই, পানি দেন নাই, কিচ্ছু আপনি টোটালি দেন নাই, শুধু আপনি চালাইতেছেন। নরমাল ফ্যানে আপনি ঘামাবেন, আমি 100% গ্যারান্টি দেবো আপনি এইটা আপনার শরীর ঘামাবে না, শরীর ঘামাবে না। আর পানি যত হবে তত বেশি ঠান্ডা হবে। জি জি। এবং আরেকটা জিনিস যেটা দেখানোর কথা হচ্ছে, এই যে বরফ মানে আরো বেশি যদি ঠান্ডা পেতে চান, মানে আমার কাজটা হচ্ছে কি আজকে আপনাদের এখানে তো আমরা বরফ দিয়ে দিতে পারবো, কিউবগুলো আছে এই কিউবগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এবং এটা চালানো অপারেটিং সিস্টেমটা আপনাকে দেখাই, এটা কিন্তু টাচেও কাজ করবে এবং রিমোটেও কাজ করবে, মানে আপনি দুই অপশনে একসাথে কিন্তু কাজ করতে পারবেন। আচ্ছা, বড়টার মধ্যে কি চাকা লাগানো যাবে ভাই? সবগুলো চাকা দেখলাম, সবগুলো চাকা আছে। আচ্ছা, পাখাগুলো দেখলেই কিন্তু বোঝা যাইতেছে কত বিশাল বিশাল পাখা এক একটা। এখন কিন্তু আমার রুমের টেম্পারেচার আছে কিন্তু 32 ডিগ্রি, 1 ডিগ্রি অলরেডি কিন্তু নেমে গেছে, 31 চলে আসছে চালানোর সাথে সাথে, 1 ডিগ্রি কিন্তু নেমে গেছে। এই যে চালাইলাম, দেখেন আপনি। আবার আমি যদি চাই নরমালি হ্যান্ড, মানে এগুলো না, হ্যান্ডে যদি চাই আমি হ্যান্ড থেকে টাচ করে আমি চালাতে পারবো। এই যে পাওয়ার অপশন চাপ দিলাম, এই যে নরমালি একে চলতেছে, যখন আমি এখানে স্পিডে চাপ দেবো তখন 2 চলবে, যখন আপনি তৃতীয় মানে 3টা স্পিড আছে, 1 2 3 3টে স্পিড চালাতে পারবো। এখন না ভাই তুফান শুরু হয়ে গেছে মনে হচ্ছে, তুফান শুরু হয়ে গেছে, দেখেন স্পিডটা দেখেন আপনি। ও, এটা কিন্তু সুইংও আছে। আবার এটা যদি আপনি সুইং এ দিতে মানে ডাইনে বাই বাতাসটা মুভ করে দেন, এখানে দেখেন বাটনটা আছে, সুইং বাটনটা। আমি যখন এখানে এটা চাপ দিব তখন দেখবেন কি আপনি ডানে বাই এটা কিন্তু মুভ করবে, সুইং হবে, ডানে বাই যাবে। এই দেখেন তো শুরু হইছে, এই দেখেন এটা ডানে যাচ্ছে কতক্ষণ বামে যাবে আপনার। জি জি। মানে আপনি চারদিকে মনে করেন যে আপনি এখানে বসে আছেন একজন, ওখানে একজন বসে আছে, ওখানে একজন বসে আছে, মানে চারদিকে কিন্তু বাতাসটা আপনি ছড়িয়ে কিন্তু সুইং এর অপশনটা দিবে। মানে কয়েকজন বসে আর গল্প করতেছেন, আপনি বাতাসটা ঘুরে ঘুরে বাতাস। আরেকটা যে অপশনটা যেটা হচ্ছে দেখাই আপনাকে, টাইমার অপশনটা এখানে কিন্তু আছে, এই দেখেন টাইমিং যে অপশনটা আছে এখানে টাইমারটা আছে, মানে আপনি একটা না 12 ঘন্টা কিন্তু টাইমটা দিতে পারেন। আপনাকে রাতে ঘুমাইতেছেন, আপনার এখানে 8 ঘন্টা বা 7 ঘন্টা আপনার টাইম দরকার আছে। সন্ধ্যা রাতে আমি চালাইলাম, আমি 7 ঘন্টা পরে আমি এটা ফজর আজান দেওয়ার আগে বা সকালবেলা এটা অটোমেটিক জন্য বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ। এখানে 7 ঘন্টা পরে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। জি জি, বুঝতে পারছি। ওকে, আবার যখন আমি ঠান্ডাটা বের করব, এখানে পানি দেওয়ার পরে ফুলে চাপ দেব, তাহলে কিন্তু আপনার ঠান্ডাটা বের হবে। তো এবার এখন এগুলোর দামগুলো যে জেনে নিই একটু। হ্যাঁ, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, বড়টার তো অপারেটিং দেখলাম, ছোটটার অপারেটিংও কি এরকমই? এটা তো সুইং করবে তাই না? হ্যাঁ, এটা সুইং নেই, ভিতরে যে অপশনটা সুইং আর এইটাতে আপনি বাতাসটা উপর নিচে নামাতে হলে এখান থেকে করতে করে দিবেন। এবং এইটা অপারেটিং সেম একই, দেখেন ও পাওয়ার ভার্সন, স্পিড, কুলিং অপশনটা, টাইম অপশনটা, এটা হচ্ছে আপনার ওই যে ইয়াটা মুডটা এবং সুইং, ডাইনে বাই সুইং করতে, এটা হাতে হ্যান্ডেল। এবং এইটার হচ্ছে আপনার কিন্তু রিমোটটা হচ্ছে এইটা। আচ্ছা, হ্যাঁ, এবং সেম এইটার ভিতরে কিন্তু আপনি রিমোট পেয়ে যাবেন। তো কাউসার ভাই, দেখা তো হলো মোটামুটি বড় ছোট দুটোই দেখলাম, তো এইগুলোর কোনটার দাম কত রাখতেছেন? কোনটা শুনেন, এই মালয়েশিয়ান এইটা যেটা আছে, এই প্রোডাক্টটার আমাদের দাম হচ্ছে রেগুলার রেট হচ্ছে আপনার 22,500 টাকা। আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে। ডিসকাউন্ট প্রাইস বলতে যতদিন পর্যন্ত আপনার আমাদের স্টক আছে, কারণ গরমের টাইমে দেখা যায় গত বছর একটা 22,000, 23,000, 24,000 টাকা কিন্তু হয়ে গেছে এই প্রোডাক্ট, মালয়েশিয়ান প্রোডাক্টগুলো। তো এখন ডিসকাউন্টে যারা নেবে দাম থেকে মাত্র 17,500 টাকা। 17,500 টাকা। এবং বড়টা যারা আছে, বড়টার দাম ছিল গত লাস্ট প্রাইস ছিল 25,000 টাকা। এখন বড়টা যারা নেবেন একদম থাকে 19,500 টাকা। 19,500। এবং যারা আমাদের এই অফারটি দেখবেন, ভিডিওটা দেখবেন, তো এই ভিডিও দেখে যারা আসবেন অথবা অর্ডার করবেন, তার জন্য কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। আচ্ছা, তো এগুলো যদি কেউ অর্ডার করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের থাকবে? এটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং 1 বছরে কিন্তু মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, তো কেউ যদি দোকানে আসতে চায়, দোকানের ঠিকানাটা? আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বের বিল্ডার্স নিচতলায়, দোকান নম্বর 88 89 90 91 এবং 96 97।
অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর কিছু এয়ার কুলারের কালেকশন নিয়ে আসার জন্য। তো আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে। তো যারা এই এয়ার কুলারগুলো নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা শোরুমে এসে দেখে শুনেও নিতে পারেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।